এমন আল্লাহ, তোমার প্রভু আমার প্রভু এমন প্রভু যিনি আস্তে বললেও শুনেন, জোরে বললেও তিনি শুনেন। ও বিলাল, তুমি আস্তে আস্তে তোমার রবের নাম নিও। তোমার রবের নাম যদি তুমি আস্তে আস্তে নাও, তাহলে হতে পারে ওই কাফের বেঈমানরা তোমাকে কষ্ট দিবে না। বিলাল বললেন, ঠিক আছে, আগামীকাল থেকে আজ থেকে আমি আমার রবের নামটা আস্তে আস্তে আমি স্মরণ করব। আবু বকর চলে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রবের নাম জোরে জোরে নিচ্ছেন। পরের দিন যখন আবার আবু বকর এদিক দিয়ে যাচ্ছেন, দেখা যায় বিলালকে তপ্ত মরুভূমির বালুকাময় স্থানে বিলালকে শাস্তি দিতেছেন। আবু বকর বিলালের কানে কানে গিয়ে বললেন, ও বিলাল, গতকাল তোমাকে নিষেধ করে গিয়েছি, আমার রব তোমার রব আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন, আমার রবের নাম তোমার রবের নাম আস্তে নেওয়ার জন্য। বিলাল বললেন, আবু বকর আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে রবের নাম নিব। আবু বকর চলে গেলেন। পরের দিন আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ দিয়ে আবু বকর যাচ্ছেন। দেখা যায় উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা কষ্ট দিলেন। আবু বকর বললেন, ও বিলাল, তোমাকে একবার দুইবার তিন দিন তিনবার আমি তোমাকে নিষেধ করে গেছি, তারপরেও তুমি আমার রবের নামটা আস্তে আস্তে নেও না, তোমার রবের নামটা আস্তে আস্তে বলো না। সাইয়েদিনা আবু বকরের কথা শুনে বিলাল বললেন, ও আবু বকর, আমি আমার রবের নামটা যত জোরে নেই, আমার রবের নামটা নেওয়ার কারণে আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে তত বেশি শান্তি পাই। ও বিলাল, আমার রবের নাম নেওয়ার কারণে, আমার রবের নাম যখন আমি জপি, আল্লাহ আল্লাহ যখন আমার রবকে আমি ডাকতে থাকি, তখন এই কাফের বেঈমানরা আমাকে যত কষ্ট দেয় না কেন, আমাকে যত আঘাত করো না কেন, আমার রবের নাম নেওয়ার কারণে আমার শরীরের মধ্যে কোনো আঘাতেই আমার কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ছিল এইভাবে সাহাবাই কেরাম সহ। এই জন্যই বিলালের দামও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
وأصحابه وسلم رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله পশ্চিম রাজনগর মুজিব বাজার আসহাবুল কুরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বি করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে স্নেহ করে ভালোবেসে এই মুবারক মজলিসে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্যই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুর রহমানের প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার প্রথমে আপনার আমার রব, আপনার আমার আল্লাহ, তিনি ওনার পরিচয় তুলে ধরেছেন। ওনার পরিচয় তিনি এখানে উল্লেখ করেছেন। আমরা আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ, এই জাতি নাম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের আরো 99টি সিফতি নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথমে ওনার সিফতি নামের প্রথম যে নামটি, সেই নামটি এখানে উল্লেখ করে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলতেছেন আর রহমান। আমাদের রবকে চিনতে হবে, আমাদের মালিককে চিনতে হবে। আমাদের রব, আমাদের মালিক আমাদেরকে যে কত কত নিয়ামত দান করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি যে রহমান, রহমান তিনিই হন যিনি সবচেয়ে বেশি নিয়ামত দানকারী, ওনাকেই বলা হয় রহমান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে আমাকে এই পৃথিবীতে যত নিয়ামত আমরা দেখতেছি, যত নিয়ামত ভোগ করতেছি, সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বলা হয় একটা মাছ যেভাবে পানি ছাড়া বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে আমরা মানুষও মহান রবের নিয়ামত ছাড়া আমরা বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন অপরন্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামত আমরা ভোগ করতেছি। তো এই জন্যই আমাদের সদা সর্বদা মালিকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। মালিক যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, এত এত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে যত মখলুকাত সৃষ্টি করেছি আমি আল্লাহ, সমস্ত মখলুকাত থেকে সেরা সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। অনেক সময় আমরা দেখি আমাদের সামনে দিয়ে যখন একটা পাখি উড়াল দিয়ে যায়, আমরা বলে থাকি, পাখি বড় তুমি সুন্দর। তখন পাখি তার বাসায় আমাদেরকে বলতে থাকে, ও মানুষ, আমি যে সুন্দর, আমার কোনো ডকুমেন্ট নেই, আমার কোনো সার্টিফিকেট নেই, তবে তুমি মানুষ যে সুন্দর, তোমার ডকুমেন্ট, তোমার সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তোমার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সেরা সুন্দর করে আল্লাহ মানুষকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, ও বান্দি, কত সুন্দর করে আমি তোমাদেরকে দুটি চোখ দান করেছি। ওয়া লিসানাও, আমি তোমাদেরকে জিহ্বা দান করেছি। এই জিহ্বা দ্বারা সব কিছুর স্বাদ গ্রহণ করতে পারো, সব কিছুর স্বাদ বুঝতে পারো, তিক্ততাও অনুভব করতে পারো, মিঠা অনুভব করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বা তোমাকে দান করেছি। এই জিহ্বা দ্বারা কথা বলতে পারো, এই জিহ্বা দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিহ্বা দ্বারা ডাকতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এই জিহ্বা দ্বারা ডাকো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন বান্দা বান্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান। রবেকে চিনতে হবে, রবের পরিচয় জানতে হবে। তারপরে আল্লাহ বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, আমি তোমাদেরকে দুটি ঠোঁট দান করেছি। এই দুইটি ঠোঁটের মাধ্যমে কত সুন্দর করে কথা বলতে পারো। তুমি বাবাকেও ডাকতে পারো, মাকেও ডাকতে পারো, আব্বু বলতে পারো, আম্মু বলতে পারো। ও বান্দা, তোমাকে যদি আমি একটা ঠোঁট দান করতাম, তাহলে আব্বাও বলতে পারতে না, আম্মাও বলতে পারতে না। আমি তোমাদেরকে দুটি ঠোঁট দান করেছি। এই ঠোঁটের মাধ্যমে কত সুন্দর করে তুমি বক্তব্য দিতে পারো, কথা বলতে পারো, মহান রবের কোরআন তেলাওয়াত করতে পারো। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছেন, আল্লাহকে চিনার জন্য, প্রভুর আশেক হওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তখন রাখাল, তিনি তখন ছাগল চড়াইতেছেন, ছাগল চড়ান, ছাগলের রাখাল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন থেকে মুহাব্বত করেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করেন। এজন্যই ফেরেশতারা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, প্রভু হে, আপনি এই জমিনের এই বান্দাটাকে এত মুহাব্বত করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, যাও তাকে জিজ্ঞাসা করো, তার কাছেই বুঝতে পারবে, আমাকে জিজ্ঞাসা করতে হবে না। ফেরেশতা জমিনের মধ্যে চলে আসলো, এসে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াইতেছেন। পাহাড়ের এক
টিলার মধ্যে দাঁড়িয়ে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল হয়ে গেলেন। এদিকে তাকাচ্ছেন সেদিকে তাকাচ্ছেন, কে যেন ওনার রবের নাম, ওনার মাহবুবের নাম নিচ্ছেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পাহাড়ের এক টিলার মধ্যে দাঁড়িয়ে একজন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে বলতেছেন, ও পথিক, ও মুসাফির, তুমি আমার রবের নামটা, আমার মাহবুবের নামটা, আমার আল্লাহর নামটা তুমি আবার আমাকে শোনাও না। তখন ওই পথিক বলতে লাগলো, আমি যদি তোমার রবের নাম শোনাই আমাকে কি দিবে? তখন বলতেছে, ও পথিক, তুমি যদি আমার রবের নাম আমাকে শোনাইতে পারো তাহলে এই যে ছাগল দেখতেছো এই সমস্ত ছাগল থেকে আমি তোমাকে অর্ধেক ছাগল দিয়ে দিব। তখন তার প্রভুর নাম শুনাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুসাফির, আমাকে আবার আমার প্রভুর নামটা শোনাও না। বলতে লাগলো, আমি যদি আবার তোমার প্রভুর নাম শোনাই আমাকে কি দিবা? আমার যে বাকি অর্ধেক ছাগল আছে তুমি যদি আমার রবের নামটা আবার শোনাও আমার এই বাকি অর্ধেক ছাগলগুলো তোমাকে দিয়ে দেব। তখন মুসাফির আবার রবের নামটা শুনিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আনন্দ আর আনন্দ, আত্মহারা হয়ে যাচ্ছেন, রবের নাম শুনতেছেন, বলতেছেন, আমাকে ভাই আবার আমার রবের নামটা শোনাও। তখন পথিক বলতে লাগলো, ও ইব্রাহিম, তোমার সমস্ত ছাগল ছিল, এই ছাগলগুলো আমাকে দিয়ে দিছ, এখন যদি তোমার রবের নাম আমি শোনাই তাহলে কি দিবা? তখন বলতে লাগলো, আমার সমস্ত ছাগল তোমাকে দিয়ে দিছি, এখন আমার কাছে কিছু নেই, তবে আমার রবের নামটা যদি আমাকে আবার শোনাও তাহলে তোমার তো এই ছাগল চড়ানোর রাখালের প্রয়োজন হবে, আমার রবের নামটা আবার শোনাইলে আমি তোমার সমস্ত ছাগলের রাখাল হয়ে যাব। রবের নাম শোনাইলেন। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত। আমরা হযরত বিলাল হাবশির ঘটনা জানি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে কাফের বেঈমানরা ঈমান আনয়ন করার কারণে উত্তপ্ত মরুভূমির ভালুর মধ্যে বিলালকে চিৎ করে শুয়ে রাখত। বিলাল এই উত্তপ্ত মরুভূমি ভালুর উপর থাকতে থাকতে বিলাল চিৎকার করতে থাকতো। হযরত সৈয়দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন বিলালকে এই মরুভূমির ভালুর মধ্যে শুয়ে রাখছে। সৈয়দিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের কানে কানে গিয়ে বললেন, ও বিলাল, তুমি যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছ, আমি যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, তো তোমার আল্লাহ আমার আল্লাহ এমন আল্লাহ, তোমার প্রভু আমার প্রভু এমন প্রভু যিনি আস্তে বললেও শুনেন, জোরে বললেও তিনি শুনেন। ও বিলাল, তুমি আস্তে আস্তে তোমার রবের নাম নিও, তোমার রবের নাম যদি তুমি আস্তে আস্তে নাও তাহলে হতে পারে ওই কাফের বেঈমানরা তোমাকে কষ্ট দিবে না। বিলাল বললেন, ঠিক আছে, আগামীকাল থেকে আজ থেকে আমি আমার রবের নামটা আস্তে আস্তে আমি স্মরণ করব। আবু বকর চলে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রবের নাম জুড়ে জুড়ে নিচ্ছেন। পরের দিন যখন আবার আবু বকর এদিক দিয়ে যাচ্ছেন, দেখা যায় বিলালকে তপ্ত মরুভূমির বালুকাময় স্থানে বিলালকে শাস্তি দিতেছেন। আবু বকর বিলালের কানে কানে গিয়ে বললেন, ও বিলাল, গতকাল তোমাকে নিষেধ করে গিয়েছি, আমার রব তোমার রব আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন, আমার রবের নাম তোমার রবের নাম আস্তে নেওয়ার জন্য। বিলাল বললেন, আবু বকর আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে রবের নাম নিব। আবু বকর চলে গেলেন। পরের দিন আবার বিলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ দিয়ে আবু বকর যাচ্ছেন, দেখা যায় উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা কষ্ট দিলেন। আবু বকর বললেন, ও বিলাল, তোমাকে একবার দুইবার 3 দিন 3 বার আমি তোমাকে নিষেধ করে গেছি, তারপরেও তুমি আমার রবের নামটা আস্তে আস্তে নেও না, তোমার রবের নামটা আস্তে আস্তে বলো না। সাইয়েদিনা আবু বকরের কথা শুনে বিলাল বললেন, ও আবু বকর, আমি আমার রবের নামটা যত জোরে নেই, আমার রবের নামটা নেওয়ার কারণে আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে তত বেশি শান্তি পাই। ও বিলাল, আমার রবের নাম নেওয়ার কারণে, আমার রবের নাম যখন আমি জপি, আল্লাহ আল্লাহ যখন আমার রবকে আমি ডাকতে থাকি, তখন এই কাফের বেঈমানরা আমাকে যত কষ্ট দেয় না কেন, আমাকে যত আঘাত করো না কেন, আমার রবের নাম নেওয়ার কারণে আমার শরীরের মধ্যে কোনো আঘাতে আমার কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ছিল এইভাবে সাহাবায়ে কেরাম সহ। এই জন্যই বিলালের দামও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, আমি যখন মেরাজে যাই, মেরাজে যাওয়ার পর তুমি বিলালের জুতার শব্দ আমি জান্নাতে শুনতে পেরেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত মোহাব্বত আর ভালোবাসা ছিলেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দামও বাড়িয়ে দিয়েছেন। এই জন্যই সদা সর্বদা আপনার আমার রবের প্রশংসা করতে হবে, আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা মনে করি আপনার আমার রব আমাদেরকে এই দুনিয়াতে শুধু শুধু পাঠিয়েছেন। না না, এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়াটা আমাদের আসল স্থান নয়, আসল ঠিকানা নয়। এখানে মাত্র কয়দিনের জন্য আমরা এসেছি। আমাদের স্থান, আসল বাড়ি হচ্ছে জান্নাত। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা জান্নাতে অবস্থান করেছিলেন। আবার আমরা ফিরে যদি পরীক্ষার মধ্যে পাশ করতে পারি, তাহলে আমাদের আসল ঠিকানা আবার চলে যাব আমরা জান্নাতে। এই জন্যই সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতে হবে। ও বান্দা বান্দিরা, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহর এত নিয়ামত কাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে থেকে আল্লাহর ইবাদত করতেছি না, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, জিনার মধ্যে লিপ্ত আছি। ও মানুষ, তুমি কয়দিন আর বাঁচবা? তুমি যে এই দুনিয়ার পেছনে পড়ে গেছো, এই দুনিয়া তোমাকে একদিন একটা লাত দিয়ে বিদায় করে দিবে। এই দুনিয়ার পিছনে যে পড়ে গেছো, এই দুনিয়ার পিছনে পড়ে সব কিছু ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, রসুলকে ভুলে গেছো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেছো না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী চলতেছো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অপরন্ত নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের কথা তুমি আর কোনোদিন শেষ করতে পারবা না। সাধারণ একটা কুকুরের যদি দিকে তুমি তাকাও, কুকুরের দিকে তাকিয়ে দেখবা, কুকুর একটা মালিকের বাড়িতে সে থাকে, মালিকের বাড়িতে থেকে সে খাবার মালিককে তাকে জুটা খাবার খাওয়ায়, ভালো খাবার খাওয়ায় না। এই জুটা খাবার খাওয়ানোর কারণে মালিককে এই বাড়িতে থেকে সে পাহারা দেয়। এই মালিকের বাড়িতে দিনেও তাকে সারা রাত্রি সজাগ থেকে থেকে মালিককে পাহারা দেয়। অনেক সময় দেখবেন মালিক যখন বাহির থেকে বাড়ির মধ্যে আসে, শীতের সময় হয় চাদরটা দিয়ে পেঁচ দিয়ে আসে। মালিক বাড়িতে প্রবেশ করার কারণে এই কুকুরটা মালিককে না চিনতে পেরে সে গুহু গুহু তার আওয়াজ দেয়। আওয়াজ দিয়ে দেখে তার মালিক এই লোকটা তো চোর নয়, ডাকাত নয়, বহিরাগত কোনো মানুষ নয়, এই লোকটা হচ্ছে তার মালিক। তখন এই কুকুরটা কি করে জানেন? এই কুকুরটা দেখবেন আপনার কাছে গিয়ে মাথাটা নিচে দিয়ে লেজটা নাড়াইতে থাকে, তার বাসায় বুঝাইতে থাকে, ও মালিক, তুমি যে আমার মালিক,
তোমার শরীরে চাদর পরিহিত করার কারণে আমি তোমাকে চিনতে পারি নাই। এই জন্য মালিক তোমার কাছে অনুনয় বিনয়ন করতেছে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। কুকুরে কাজটা করে, কারণ কুকুর তার মালিকের অনুসরণ করে, এই মালিক তাকে জুটা খাবার খাওয়ানোর পরও, তাড়িয়ে দেওয়ার পরও মালিককে ছাড়ে না। দেখেন একটা কুকুর হইয়া, একটা পশু হইয়া এই মালিকের অনুসরণ কিভাবে করে। আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত এত নিয়ামত খাইয়া, এত এত নিয়ামত উপভোগ করেও আপনার আমার মালিককে কয়বার স্মরণ করতেছি, কয়েক তো নামাজ পড়তেছি, আল্লাহর কয়টি হুকুম সঠিকভাবে পালন করতেছি। আমরা মনে করতেছি এই দুনিয়াটাই আসল। আসলে ওই দুনিয়াটা আসল নয়, কয় দিনের দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা পরীক্ষার হল হিসাবে, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। আমাদের তো আজান হয়ে গেছে, আমাদের ইকামত হয়ে গেছে। যখন আজান হয়ে যায়, যখন ইকামত হয়ে যায়, তখন নামাজের আর বেশি সময় থাকে না। আমরা যখন করেছি, পৃথিবীতে আগমন করেছি, তখনই আমাদের মাধ্যমে বান্দাকে জানিয়ে দেওয়া হয়, বান্দা তোমার আজান একামত হয়ে গেছে, এখন জানাজার নামাজ যে কোনো সময় হতে পারে। তুমি বাহাদুরি করিও না, অহংকারী করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা ব্যভিচারে লিপ্ত হইও না, মানুষের উপর জুলুম করিও না। বান্দারে বেশি দিন থাকবা না, অল্প সময় হায়াত। এমন হায়াত আমি তোমাদেরকে দান করেছি, এমন একটু সময় দান করেছি। আমি মালিকের পক্ষ থেকে যখনই হুকুম করা হবে, তখনই আজরাইল তোমাকে গ্রেফতার করিবেন, ছাড় দেওয়া হবে না। একজন বাদশাহ, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতের মধ্যে ঘটনা এনেছেন। একজন বাদশাহ, তিনি সফরে যাচ্ছেন। বাদশাহরা যখন সফরে যায়, সেনাবাহিনী কয়েকদিন পূর্বেই তাদেরকে যে জায়গায় তারা অবস্থান করবে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। যাওয়ার সময় অনেক সেনাবাহিনী, সেই সময় তো বাদশাহরা ঘোড়া দিয়ে তারা সফর করতেন। অনেক মানুষ বাদশার সাথে, নেতৃবৃন্দরা আছে, সকলেই বাদশার সাথে রওনা হয়েছেন। বাদশাহ ছিল বড় অহংকারী বাদশাহ, নিজেকে অনেক বড় মনে করতেন। তার পোশাক, অনেক পোশাক তাকে এনে দেওয়া হতো, কিন্তু এই পোশাক সে ব্যবহার করত না। তাকে অনেক সোয়ারি এনে দেওয়া হতো, তার শান অনুযায়ী তার যেটা ভালো লাগতো সেটাই গ্রহণ করত। সে রওনা হয়েছে সফরে যাওয়ার জন্য। রাস্তার মধ্যে একজন পথিকের সাথে, মুসাফিরের সাথে সাক্ষাৎ। তখন এই মুসাফির ব্যক্তি বলতেছে, বাদশাহ আপনার সাথে কথা আছে। কি কথা আছে? তোমার এত বড় স্পর্ধা, তুমি একজন সাদাসিধা মানুষ হইয়া আমাকে বলতেছো আমার সঙ্গে কথা আছে। তখন বাদশা বলতেছে, না তোমার সাথে কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলবো না তোমার সঙ্গে। এই কথা বলে বাদশা তার সোয়ারি ছেড়ে দিবেন। এমন সময় এই মুসাফির ব্যক্তি, এই সাদাসিধা পথের পথিক বাদশার সোয়ারির লেজের মধ্যে ধরে টান মারলেন। বাদশাহ ভয় পেয়ে ফেললেন যে এটা তো মনে হয় সাধারণ মানুষ হবে না। যদি সাধারণ মানুষ হতো তাহলে এত বড় স্পর্ধা, এত বড় সাহস হতো না আমার সোয়ারির লেজের মধ্যে ধরে টান দেওয়া। বাদশাহ কিছু ভয় পেয়ে ফেললেন, বলতেছে আমি তোমার সাথে